নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানী চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি। আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক? আমি প্রশ্ন করি, উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে, আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখবো আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলার, সন্তানগুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? আজকে আমরা সাইয়েদনা ওমর ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো। আল্লাহ তাআলা তিনটা ঈমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা।
এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো, দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না, ধাক্কা একবারে দেওয়া যায়। প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শোনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের 60 সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি মাসুদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন।
এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী ওমর ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে ওঠেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি। মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযু বিল্লাহ। মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি এটা কি পড়ে মোহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই 2 নাম্বার ডোজ পড়লো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়া। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল পড়া। কি ঘটে গেল আমার সাথে ওই দিন? আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ 2 নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমরে ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো 2 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের 2 জনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে কে তুমি? সাইয়েদনা ওমর বললেন আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর।
বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে। সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা, এবার দিবে সূরা তাহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তাহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? 3 নাম্বার ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমর ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলেন, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন,
এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা ধাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। বলেন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন। মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায়। 11 জন, 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমরে ফারুক বললেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দেব না, খুব ছোট্ট। দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন।
কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলার সন্তানগুলার ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমরে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান? আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, শাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন। চিল্লায় বলতে হবে, ওমর ফারুক লাগে কয়জন? একজন। ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই। ঠিক কি না? আমরা সেই ওমর ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট। ঠিক কি না? আবার বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। 3 নম্বর পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না? আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভিতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর।
সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন। কে দেখি? দেখছেন? অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা চারজন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কি না? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই। দুইজন? আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, বাকি দুইজন। কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারবে না। এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। অতিরিক্ত দুধটা ওমর ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন? বুঝলাম না। বিষ্ণু ইসলাম বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি দ্বীন, দ্বীনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দ্বীনদারিও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কি না? জ্ঞানও দিয়েছেন, আবার দ্বীনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে, এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আমার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা উমর। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে সানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে সানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে সানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল পাহাড়ের দিকে, জাবাল জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগা মাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে সানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তেন মানুষ না এটা। জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এতদিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়াত ইবনে সানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি। তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি, সেদিন আমিরুল মুমিনিনের ইনস্ট্রাকশন
এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম, আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, চিফ জাস্টিস বানাই দিয়েছেন ওমরে ফারুককে। সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা ওমরে ফারুক। এই যে কোরআন 114 সূরা 30 পারা, আগে কি এরকম ছিল? কথা কন না কেন? আগে গাছের পাতায় লেখা ছিল, পশুর চামড়ায় লেখা ছিল, ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন। এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো, এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন, শহীদ হলেন। ওমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলেন, আবু বকর, আপনি কোরআন জমা করেন, সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন। আবু বকর বললেন, না, আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না। কিন্তু ওমরে ফারুক ছাড়েন, আর এটা করেন, করলে ভালো হবে, গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে। বারবার 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 সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরাজুরি করতেছিলেন, অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরে ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন। আল্লাহ আমার হৃদয়ের ভিতরে ইলহাম করে দিলেন, আর আল্লাহ বোঝাতে চাইলেন, আবু বকর, ওমরের কথাই শোনো, ওমর যেটা বলে তেমনটাই করো। কারণ ওমরে ফারুককে বলা হয় মুহাদ্দিস। কি বলে? সবাই বলেন, কি বলে? মুহাদ্দিস না মিয়া? মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ, আর মুহাদ্দিস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বের হয়। আল্লাহ কি বলতে চায়, আল্লাহ তাআলা ওই কথাগুলো, ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দিস, সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দিস পাঠায়। আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস লোকটার নাম হলো ওমর। বিভিন্ন সময়ে ওমর ফারুক যেমনটা ভাবতেন, ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক চিনেন তো আপনারা? ভিতরে এক, বাইরে আরেক। তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, না চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব, আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। ওমরে ফারুক বললেন, না, আপনি যাবেন না। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়া লেগে গেছে। আব্দুল্লাহর চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। ওমরে ফারুক বললেন, খবরদার, নবী যাবেন না। বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন। ওমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ কোন? আমাদের দেশে হইলে কি বলতাম আমরা? বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল। ওমর ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হ্যাঁচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, 70 বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। ওমর ফারুকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে কে? ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদনা ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা।
সৈয়দনা আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সৈয়দনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা। নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। এজন্য আমরা সাহাবীদের জীবনী পড়ব। রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীর সাহাবারা আমাদের মডেল, আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি, চলতে পারি, আমল করতে পারি, সমাজটারে পরিবর্তন করতে পারি। তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়ে আমিন। আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি, ওমর ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। সাইয়েদনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। এগুলো আপনার ঈমানকে চাঙ্গা করবে, আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন।